2006 সালে প্রথম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশনসের যৌথ উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালন শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল কিডনি রোগের ভয়াবহতা, কিডনি রোগের উপসর্গ, কিডনি রোগের প্রতিকার এবং কিডনি রোগের শনাক্তকরণের বিষয়ে জনগণকে সচেতন করে তোলা। এর কারণ কি, এই সচেতনতার দরকার কি? আমরা জানি যে কিডনি রোগ অত্যন্ত ভয়াবহ একটি রোগ। এটিকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করা হয়। তার কারণ হচ্ছে শতকরা 50% কিডনি ফাংশন নষ্ট হওয়ার আগে সিরাম ক্রিয়েটিনিন বাড়ে না, এবং শতকরা 80 থেকে 90% কিডনি ফাংশন নষ্ট হওয়ার আগে অনেক সময় কোনো উপসর্গ হয় না। অর্থাৎ সাইলেন্টলি এটা মানুষকে কিল করে, নীরব ঘাতক। এবং এই রোগটির আরেকটা দিক হচ্ছে এটা খুবই ভয়াবহ, এবং এটি ভয়াবহ এই জন্য যে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় সারা বিশ্বে প্রতি 10 জন মানুষের মধ্যে একজন মানুষ কিডনি রোগে ভুগছে, কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে 65 বছরের ঊর্ধ্ব এবং 65 থেকে 74 বছর বয়সের মধ্যে পুরুষদের ক্ষেত্রে প্রতি 5 জনের একজন, মহিলাদের ক্ষেত্রে প্রতি 4 জনে একজন কিডনি রোগে ভুগছেন। কাজে দেখুন এটা কত ভয়ঙ্কর একটি ব্যাপার এবং বিশাল একটা ব্যাপার। বাংলাদেশে পরিসংখ্যানে দেখা যায় 17 থেকে 22% লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। এবং এই রোগের আরেকটি খারাপ দিক হচ্ছে এই রোগ হয়ে, কিডনি রোগ হয়ে এন্ড স্টেজ কিডনি ফেলিউর হয়ে মারা যাবার বহু আগেই হার্ট ডিজিজ এবং ব্রেন স্ট্রোকে কিডনি রোগীরা মারা যায়। দেখা গেছে কিডনির রোগ যাদের আছে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তারা শতকরা 100% বেশি হার্ট ডিজিজ এবং অন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন ব্রেন স্ট্রোক এগুলিতে মারা যায় 100% বেশি। যার কিডনি রোগ নাই তার চাইতে 100% বেশি তার এই রোগে এই ঝুঁকিটা রয়ে যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে সচেতন কেন হবেন? সচেতন হওয়ার একটি বড় কারণ হচ্ছে যে এই রোগটা প্রতিরোধযোগ্য। যেমন এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে এটা প্রতিরোধযোগ্য যদি আর্লি স্টেজে আমরা এটা নির্ণয় করতে পারি। সেই হিসেবে যেমন ধরুন আপনার ডায়াবেটিস, সারা দুনিয়াতে এখন ডায়াবেটিস হচ্ছে কিডনি রোগের, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ। সেই ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের লাইফস্টাইল মডিফাই করতে পারি, আমরা ধূমপান ছাড়তে পারি, আমরা পাতে লবণ খাওয়া ছাড়তে পারি, আমরা জাঙ্ক ফুড খেয়ে আমরা যে ওজন বেড়ে যাচ্ছে, আমরা স্থূল হয়ে যাচ্ছি, ওবেসিটি, সেটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা যদি ব্যথানাশক ওষুধ যত্রতত্র ব্যবহারের ফলে কিডনির যে মারাত্মক ঝুঁকি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমরা যদি নেফ্রাইটিস জনিত কিডনি রোগের আর্লি ডায়াগনোসিস এবং আর্লি চিকিৎসা দিয়ে সেটা ভালো করতে পারি, এবং আমরা যদি এসব ব্যাপারে সচেতন থাকি, তাহলে আমাদের কিডনি রোগের 50 থেকে 60% নিবারণযোগ্য এবং এইগুলোকে নিয়ন্ত্রণে আনার মতো। এবং দেখা গেছে এই বিশ্বে বর্তমানে প্রতি মিনিটে প্রায় 5 জন মানুষ কিডনি রোগে মারা যাচ্ছে। কি ভয়ঙ্কর একটি বিষয় দেখেন। এবং এই রোগ প্রতিরোধ করা না গেলে এর যে শেষ পরিণতি, যে এন্ড স্টেজ কিডনি ফেলিউর, সেটাতে চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। ডায়ালাইসিসের যে খরচ, সেটা আমাদের মতো দেশে সাধারণ মানুষের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব না, এমনকি আমাদের সরকারের পক্ষেও এককভাবে এটা সম্ভব না। উন্নত দেশগুলিতে তারা ইন্স্যুরেন্স, তারপরে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন রকম সংস্থার সহযোগিতায় তারা কিডনি রোগে এই চিকিৎসার ব্যয়ভার বহন করে। আবার আসুন কিডনি ট্রান্সপ্লান্টের কথা। কিডনি ট্রান্সপ্লান্টে আপনার যেমন ব্যয়, তেমনি হচ্ছে দাতার স্বল্পতা। আপনাকে কিডনি কে দিবে? কিডনির রুগী যখন হতাশার মধ্যে পড়ে যায়, সে ভাবতে থাকে কে দিবে তাকে। মা বাবা, হয়তো দেখা গেলো তাদের বয়স এত বেশি, অথবা তাদের কারো ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে। এমনকি কোনো কোনো দেশে এই কিডনি বেচা কিনে নিয়ে ব্যবসা বাণিজ্য চলছে। আপনারা জানেন যে আমাদের দেশেও অনেক রুগী এই কিডনি যে অর্গান আমরা যে ট্রেডিং বলি, কিডনি বেচা কেনা যে চক্র, তাদের হাতে পড়ে আমাদের দেশে অনেক লোক সর্বশান্ত হয়ে যায়। তারা অনেক সময় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে ফেরত আসে, অনেক সময় বিশাল অঙ্কের টাকা খরচ করে তারা কিডনি সংযোজন করে আসে অনাত্মীয়ের কিডনি। তবে অনাত্মীয়ের কিডনি অনেক সময় ভালো
ফলাফল আসেও না, এবং রক্তের সম্পর্ক কিডনিতে ভালো ফলাফল আসে। আরেক ধরনের কিডনি সংযোজনের ব্যবস্থা আছে, সেটা হলো ক্যাডাভার কিডনি সংযোজন, অর্থাৎ আইসিইউতে ব্রেন ডেথ রুগী যারা জীবমৃত অবস্থায়, যারা আর বাঁচবে না, লাইফ সাপোর্ট খুলে নিলে মারা যাবে, তাদের কিডনি, অনেক সময় কিডনি এবং অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের বিধান আছে, যেটা আমাদের দেশে মাত্র শুরু হয়েছে, কিন্তু এটা এখনও অতটা সাফল্যজনকভাবে আমাদের দেশে করা যাচ্ছে না বিভিন্ন টেকনিক্যাল কারণে। তো এইভাবে চিন্তা করলে বিশ্ব কিডনি দিবস আমাদের কাছে একটা সামগ্রিক আবেদন নিয়ে আসে। এই আবেদন যে আমাদের দেশে যে প্রতি বছর আপনারা জানেন যে অ্যাকিউট কিডনি ফেলিওর হচ্ছে প্রায় 20-30 হাজার লোকের, এবং ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে প্রায় 35 থেকে 40 হাজার লোকের, এবং এদের যে বিশাল পরিমাণ, সেই পরিমাণ মানুষের মধ্যে মাত্র 10%-এরও কম কিডনির এই চিকিৎসাগুলো নিতে পারে। ডায়ালাইসিস হয়তো শুরু করে 3 থেকে 6 মাসের মধ্যে বেশিরভাগ রোগী অর্থাভাবে ডায়ালাইসিস বন্ধ করে দিতে হয়, কারণ তাদের এই অর্থটা আসে বেশিরভাগ ক্ষেত্রে ধার কর্য, জমি বিক্রি, এমনকি ভিটাবাটি বিক্রি করেও অনেক সময় বাঁচার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় লোন গ্রহণ করে সেটা সুদ দিতে হয়। তো এই যে ভয়াবহ একটা অবস্থা, এটার হাত থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে কিডনি রোগের প্রতিরোধ এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা। এবং আমরা যদি ঝুঁকিতে কারা বেশি আছে তাদের চিহ্নিত করতে পারি, তাদের নিয়মিত স্ক্রিনিং করতে পারি, আমরা কিন্তু অনেকগুলো কিডনি রোগ আর্লি ডায়াগনোসিস এবং আর্লি চিকিৎসা করতে পারি। এবছর বিশ্ব কিডনি দিবসের প্রধান প্রতিপাদ্য হচ্ছে আর ইউ কিডনিস ওকে, ডিটেক্ট ইট আর্লি অ্যান্ড প্রিভেন্ট ইট, অর্থাৎ আপনার কিডনি কি সুস্থ আছে, এবং যদি সুস্থ না থাকে এটা আর্লি শনাক্ত করেন এবং এর সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করেন। কিভাবে শনাক্ত করব? আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 13,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা আছে। এগুলির মাধ্যমে যদি আমরা স্ক্রিনিং প্রোগ্রাম চালাতে পারি, আর বিশেষ করে উচ্চ ঝুঁকিতে যারা আছে, স্ক্রিনিং প্রোগ্রামটা কি? স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা একটা স্ট্রিপ দিয়ে সেটা দেখা যায়, প্রস্রাবে রক্তকণা যাচ্ছে কিনা সেটা দেখা যায়, রক্তের ক্রিয়েটিনিনটা নির্ণয় করা যায়, এবং কোনো কোনো জায়গায় আলট্রাসোনোগ্রাফি মেশিনও আছে, সেটা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে কিডনির কোনো অস্বাভাবিকতা আছে কিনা, প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে কিনা। জিএফআর বলে একটা জিনিস আছে যেটা দিয়ে কিডনির পার্সেন্ট ফাংশন আমরা নির্ণয় করতে পারি, রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা জানা থাকলে এবং তার ক্রিয়েটিনিন জানা থাকলে। এই ফর্মুলার মাধ্যমে আমরা কিডনির কত পার্সেন্ট কাজ করে আমরা নির্ণয় করতে পারি। কাজে এই ধরনের স্ক্রিনিং প্রোগ্রামগুলো আমরা যদি সবার করতে পারি খুবই ভালো, যদি না পারি যারা উচ্চ ঝুঁকিতে আছে তাদের জন্য আমরা এটা চালু করতে পারি, বিশেষ করে যারা বয়স 40-এর বেশি। আমরা জানি যে 40-এর পর থেকে ন্যাচারালি কিডনির ফাংশন একটু একটু কমতে থাকে। 40-এর বয়স যাদের বেশি, যাদের প্রতি পরিবারে কিডনি রোগ আছে, যাদের আগে কখনো কিডনিতে পাথর হয়েছিল, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যারা অনেক দিন ধরে বাতজনিত রোগের জন্য ব্যথানাশক ওষুধ খাচ্ছে, এবং যাদের বংশগত কিডনি রোগ আছে, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে, এবং যারা ধূমপান করে, যারা মেদবহুল অর্থাৎ যারা অবেসিটি স্থূলতায় ভুগছে, যাদের বিএমআই 30-এর উপরে, এই গ্রুপগুলো হচ্ছে, এই ধরনের লোকগুলো হচ্ছে উচ্চ ঝুঁকিতে আছে। তাদেরকে যদি আমরা স্ক্রিনিং আওতায় আনতে পারি, তাইলে খুব আর্লি স্টেজে তাদের রোগ আমরা নির্ণয় করতে পারবো এবং শনাক্ত করতে পারবো, এবং সেই প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা করতে পারবো।